আল্লাহ শুকরিয়া আদায় করার সময়ই পায় না। বিড়ি খাওয়ার সময় আছে, ঠিক কিনা? জর্দা খাওয়ার সময় আছে, দাবা, লুডো, ক্যারাম, তাস, জুয়া, ফ্রি ফায়ার, পাবজি গেমস ইত্যাদি এগুলা খেলার সময় আছে, কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করার, তার ইবাদত করা আমাদের কিন্তু এখন সময় নেই। সময় কখন হবে জানেন? যখন সে বিছানায় পড়বে, প্যারালাইসিস যখন হবে, পঙ্গু হবে, নোলা হবে, খোরা হবে, প্রস্রাব পায়খানা যখন বিছানায় করবে, তখন সে বুঝতে পারবে যে আমার বিগত দিনের সময়গুলো কেমন ছিল, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে বাঁচিয়ে রাখছেন, সুস্থতা দান করেছেন, সুস্থ আছি, এজন্য আমরা শুকরিয়া আদায় করি, জুড়ে বলি আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত দরুদ। বিশ্ব মানবতার মুক্তির দিশারি, যার আদর্শ, যার সুন্নাহ বাস্তবায়ন করার জন্য পৃথিবীতে আগমন, যে নবীর সুপারিশ ছাড়া পৃথিবীর কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, যাকে বিচার মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাউজে কাউসার পানি দান করবেন, তার উম্মতকে নিজ হাতে গ্লাসে পান করাবেন, কোন নবী রাসূলকে আল্লাহ দিবেন না, সুবহানাল্লাহ বলেন। এবং জান্নাতের 8টা দরজা, যাকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম উদ্বোধন করবেন দরজা জান্নাতে, তিনি হচ্ছেন আমাদের নবী। তার প্রতি সংক্ষিপ্ত দরুদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলে অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মহোদয়, তার সাথে ঢাকাতে পরিচয়, অনেক আগে থেকে পরিচয়, তো ঢাকাতে মাঝে মধ্যে দেখা হয়। এখন তো তিনি আপনাদের এলাকায় চলে আসছেন মাদ্রাসার জন্য। যাই হোক, শাইখ শামসুল আলম বিন মোহাম্মদ হাফেজহুল্লাহ প্রধান অতিথি, প্রধান মেহমান, বিশেষ অতিথি, আমন্ত্রিত ওলামা কেরাম, পর্দার আড়ালে মা বোন এবং আমার সামনে মুসলিম ভাতৃবৃন্দ, এত বড় প্যান্ডেল মাহফিল, মহিলাদের জায়গা নাই, সম্পূর্ণ ফিল আপ এশা নামাজের পরে, বুঝতে পারছেন? এই জন্য মহিলাদের সম্পর্কে আলোচনা করবো, আপনাদের আলোচনা করে কোনো লাভ নেই, কথা বলেন ঠিক কিনা? মহিলারা বেশি, 1 ইঞ্চিও জায়গা খালি নেই। আমার মাদ্রাসার মাহফিলে 2টা প্রজেক্টর দিছিলাম মহিলাদের, 1 ভাগ পুরুষ, 2 ভাগ মহিলা, 80/220 হাত প্যান্ডেল করছিলাম, জায়গা দিতে পারে না মহিলাদের, বুঝতে পারছেন? এই জন্য আলোচনা মহিলাদের হবে। শোনেন, আলোচনাটা হচ্ছে মানে মহিলারা, নারী কেন জাহান্নামের সবচেয়ে বেশি এবং বাঁচার উপায় জানার দরকার আছে না নাই? বুঝতে পারছেন? খুব খেয়াল করেন। 4 কারণে নারী সবচেয়ে বেশি জাহান্নামে যাবে, একটা হাদিস। আর 4 কারণে নারী জান্নাতের 8টা দরজাই পাবে। তাহলে 2টা আমাদের জানার দরকার আছে না নাই? কি বলছি আলোচনার বিষয়? 4টা কারণ, যেই 4 কারণে নারীরা, মহিলারা, আপনার আমার মা বোন বউ বেটি, এরা সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। আবার 4টা আমলে, 4টা কারণে নারী জান্নাতের 8টা দরজা, যে কোনো দরজা দিয়ে নারী জান্নাতে ঢুকতে পারবে। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য আমরা এই আলোচনাটাই করব। এর আগে ভূমিকায় 2-3টা হাদিস। কেন বলছি? আপনাদের দেখে কথাগুলো মনে হচ্ছে। আজকের এই মাহফিল বলেন তো, এটা প্রতি মাসে হয় না বছরে একবার? জোরে বলতে হবে। বছরে একবার না প্রতিদিন? বছরে একবার না? তো বছরে একটা দিন, আজকে এই রাত, তো এটা যদি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য আজকের এই সময়টা ব্যয় করি, গুনাহ হবে? জোরে বলেন। সহিহ বুখারীর হাদিস বলছি। আমাদের সম্মানিত সভাপতি মহোদয় উনি স্টেজে চলে আসছেন, দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ। জি, মাশাআল্লাহ। তো বিশেষ অতিথি সাহেব ওনারাও চলে আসছেন, আলহামদুলিল্লাহ। এখন আপনারা চলে আসলে আমাদের
আলোচনা বক্তারা করতে পারে। প্রধান বক্তাও উনি শুয়ে আছেন। আমি জামালপুর থেকে আসছি, উনি টাঙ্গাইল থেকে আসছে, প্রায় পাশাপাশি। আমি আসছি প্রায় 10 ঘন্টা জার্নি করে, বুঝতে পারছেন? কেন কথাগুলো বলবো? এত বড় মাহফিল, লোক নাই, লোক সব চার দোকানে সিনেমার সামনে, ঠিক না বলেন? সহিহ বুখারীর হাদিস, আল্লাহর নবী বলছেন, গুদওয়াতুন ফি সাবিলিল্লাহ আও রাহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। যদি কোনো আদম সন্তান, নারী হোক আর পুরুষ হোক, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কিছু সময়, রাত এবং দিন অতিবাহিত করে, ব্যয় করে, আল্লাহর নবী বলছেন এই পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবকিছুর চাইতে উত্তম, দামি, আল্লাহর জন্য সকাল সন্ধ্যায় 5 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা সময় ব্যয় করা, তার চেয়ে বেশি দাম। সুবহানাল্লাহ বলেন। সহিহ বুখারীর হাদিস বললাম, বুঝতে পারছেন? সারা পৃথিবী বিক্রি করে যত সম্পদ, টাকা হবে, যদি কোনো আদম সন্তান, নারী পুরুষ আল্লাহর জন্য, তাকে খুশি করার জন্য কিছু সময় যদি সকাল সন্ধ্যায় ব্যয় করেন, তার চেয়ে বেশি দাম। সুবহানাল্লাহ। কিন্তু এই সময় আজকে অনেক মানুষ টিভির সামনে, সিনেমার সামনে, চার দোকানে, হাটে ঘাটে মাঠে, বাড়িতে শুয়ে আছে, আসছে না মাহফিলে। যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে বসতে হবে, সামনে আসতে হবে। যে সামনে অনেক জায়গা, অনেক ফাঁকা। আপনারা যদি একটু সামনে চেপে আসেন ভালো হয়, একটু চেপে আসেন, সামনে আসেন। আর একটা গুরুত্বপূর্ণ হাদিস দেখেন, আমরা যারা চলে আসছি আর যারা আসে নাই, পার্থক্য আছে না নাই? জোরে বলেন, আছে না? আদাবুল মুফরাদ হাদিস নাম্বার 596 নাম্বার, বড় একটা হাদিস। তার শেষ বাক্যে আল্লাহ নবী বলছেন, আদাবুল মুফরাতের 596 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন, বিচারের মাঠে যদি কোনো আদম সন্তানের মাত্র একটা সৎ আমল যদি কবুল হয়, বলেন কয়টা? মাত্র একটা নেকি, একটা সওয়াব, একটা আমলে সালে, সৎ আমল যদি বিচারের মাঠে আপনার আমার সেদিন কবুল হয়, টিকে যায়, আল্লাহর নবী বলছেন এই একটা সৎ আমলের ওসিলায় আল্লাহ সেদিন আপনাকে আমাকে মাফ করে জান্নাত দান করবেন। বুঝতে পারছেন? তাহলে এই জায়গায় আমরা যত নারী পুরুষ আসছি, অন্তত আপাতত আপনি এই মুহূর্তে দুনিয়াবি সুগলখড়ি, গীবত, পরনিন্দা, পরচর্চা, জেনা, ব্যভিচার, গান বাজনা, অশ্লীলতা ইত্যাদি বেহাইপনা থেকে অন্তত এখন বিরত না? কথা বলেন, এই মুহূর্তে বিরত কিনা? তাহলে এই জায়গা আমরা যারা আসছি, নেকি একটা না একটা হলেও হবে কি হবে না? জোরে বলেন, কেমনে হবে? হাদিস আর একটা বলছি, তাবারানে আউসাদের মুজামুল কাবিরের 1556 নাম্বার বিখ্যাত হাদিস। যারা আসছেন আর যারা আসে নাই, রাত দিন তফাৎ। এই সামিয়ানার বাইরে যত লোক আছে তারা কেউ নেকি পাবে না, কেউ না। কারণ এই হাদিসটা তার একমাত্র দলিল। আল্লাহ নবী বলছেন, যেখানে আল্লাহকে স্মরণ করা হয়, যেই জলসায় বৈঠকে যেখানে আল্লাহর জিকির হয়, আল্লাহকে স্মরণ করা হয়, যেখানে আল্লাহর কথা হয়, এরকম জায়গায় যদি কোনো নারী পুরুষ আসতে পারে, 4টা নিয়ম, 4টা নীতি শর্ত পূরণ করে, তাহলে আল্লাহর নবী বলছেন যতগুলো লোক আসবে, এই লোকগুলো শেষ বৈঠক ভাঙা শেষ করে বাড়িতে যখন চলে যাবে, আল্লাহ বলবেন, বৈঠক ভাঙা বলা শেষ, দোয়া শেষ, দাঁড়িয়ে যাও, স্থান ত্যাগ করে তোমার বাড়িতে চলে যাও। তো আমি আল্লাহ তোমাদের যার যার ঘরে, বাড়িতে প্রবেশ করার আগে অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। এটা প্রথম ফজিলত। 2, আল্লাহ বলবেন, আমি যেই গুনাহগুলো
যেই পাপগুলো ক্ষমা করে দিয়ে, মাফ করে দিয়ে তোমাকে ঘরে প্রবেশ করিয়েছি, ওই সমস্ত গুনাহ এবং পাপ আমি আল্লাহ নেকিতে পরিবর্তন করে দিলাম। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। জোরে বলেন। নির্বাচনের কয়দিন? 12 তারিখে নির্বাচন, ফেব্রুয়ারি। তখন গলার পাওয়ার জোর আমাদের বাড়বে, ঠিক কিনা? মাত্র 1 কাপ চায়ের জন্য, 1 প্যাকেট বিড়ির জন্য, একটা সিগারেটের জন্য আমরা কিন্তু বারবার বলবো অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, বারবার কিন্তু বলি। অথচ আল্লাহর নাম নিতে আপনাদের কণ্ঠ মনে হয় এলাকায় গরু জবাই হয় নাই, শক্তি সামর্থ্য কম নাকি? লিল্লাহে তাকবীর। আরো জোরে বলেন লিল্লাহে তাকবীর। শুনেন, 4টা শর্ত পূরণ করে আজকে আমরা বসবো ইনশাআল্লাহ। 1, এই জায়গায় আসতে হবে স্রেফ আল্লাহকে খুশি করার জন্য। বুঝতে পারছেন? তাহলে একসাথে বলো, আমরা কার জন্য আসছি? কাকে খুশি করার জন্য? আল্লাহকে। নাকি মানুষকে দেখার জন্য, বক্তাকে চেহারা দেখার জন্য? না। 2, এই জায়গায় আসার পরে বসে মনোযোগ দিয়ে আলোচনা শুনতে হবে, কথা বলা যাবে না। চুপ। এখানে আসতে হবে, বসে মনোযোগ দিয়ে আলোচনা শুনতে হবে। কারণ সাহাবীরা বলছেন যে আল্লাহর নবীর সাথে একটা জানাজায় যাচ্ছিলাম, কবর পাশে গেলেন, আল্লাহর নবী একটা লাঠি কাঠি দিয়ে মাটি খুঁড়ছেন, মানে খুঁজ করতেছেন, আর আমাদেরকে বলতেছেন তোমরা ভয় করো, কবর খুব ভয়ঙ্কর জটিল জায়গা। তো আমরা এত মনোযোগ দিয়ে নবীর কথাগুলো শুনতাম, আর এত মনোযোগ দিয়ে আমরা বসে আছি, আমাদের মাথার উপরে পাখি বসে থাকতো, পাখি মনে করতো এটা মূর্তি পাথর। আমি মনে বোঝাতে পারিনি কত মনোযোগ, এত মনোযোগ ছিল। সাহাবেরা বলছেন যে আমাদের মাথার উপরে পাখি বসে থাকতো, পাখি মনে করতো এটা গাছ, পাথর বা মূর্তি। আর আমরা কোরআন হাদিসের আলোচনা করছি, গল্প করছি, দৌড়াচ্ছি, বাদাম খাচ্ছি, এদিক সেদিক তাকাচ্ছি, চুগলখড়ি গীবত করছি, জি না? একখেয়ালি মনোযোগ দিয়ে আলোচনা শুনতে হবে, বসে মনোযোগ দিয়ে আলোচনা শুনতে হবে। যেখানে কোরআন এবং হাদিসের কথা হয়, ওই জায়গা মাস্তানি, ভণ্ডামি, গ্যাদারিং, বাটপারি, দৌড়াদৌড়ি, হইচই যারা করবে এরা পৃথিবীর সবাই জালেম। আল্লাহ বলছে এই কথা, এরা সবাই কি? এরা জালেম। বুঝতে পারছেন? 3, যে আলোচনাগুলো হবে, এই আলোচনাগুলো শুনে মানার নিয়তে বসতে হবে, মানতে হবে, মানার চেষ্টা করতে হবে। জোরে বলেন ইনশাআল্লাহ। বলেন আমরা আলোচনা শুনে মানবো, বলেন জোরে বলেন ইনশাআল্লাহ। মানবেন তো ইনশাআল্লাহ? মানার নিয়তে বসতে হয়। ক্বালু সামি'না ওয়া আতা'না, শ্রোতা দর্শক ওরাই যারা বলছে আমরা শুনলাম, মেনে নিলাম। সুবহানাল্লাহ বলেন। শুনে মানতে হয়, এটা নীতি, এটা নিয়ম। 4, বৈঠক ভাঙ্গার শেষে একটা দোয়া হবে, দোয়া বলা শেষ, আল্লাহ বলছে দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ। এখন দাঁড়াও, তোমার বাড়িতে চলে যাও। তো তোমার ঘরে প্রবেশ করার আগে যাও, তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এটা সাইমানার বাইরে যারা আছে তারা পাবে না, কিন্তু এই ভিতরে আসতে হবে, ভিতরে আসতে হবে, বসতে হবে, মনোযোগ দিয়ে আলোচনা শুনতে হবে। তো আমি যেই কথা বলছিলাম, নারীরা কেন জাহান্নামে সবচেয়ে বেশি, পুরুষ কম, বোঝা গেল? সূরা নিসা 4 নম্বর সূরা। ভাই স্বেচ্ছাসেবক আছে না? এই যে পাশে কথা হচ্ছে, দেখেন, এই যে পাশে বাচ্চারা কথা বলতেছে, মনে হয় গ্যাদারিং করতেছে, এই যে মঞ্চের পিছনে দেখেন। চার নম্বর সূরা নাম হচ্ছে নিসা, মহিলাদের ব্যাপারে সূরা, পুরুষের নামে কোনো সূরা নাই। বুঝতে পারছেন যে সূরা রিজাল আছে না, মহিলাদের নামে আল্লাহ সূরা নাজিল করছেন, নাম হচ্ছে সূরা নিসা। তার মানে নিসা মানে যত পৃথিবীর নারী আছে সবাই, বুঝা গেল?
এর 4 নাম্বার সূরা নিসার আয়াত নাম্বার 34। মহান আল্লাহ বলছেন, আর রিজালু কাওয়ামুন আলান নিসা। মহান আল্লাহ বলেন, পৃথিবীর প্রত্যেকটা পুরুষ এরা হচ্ছে নারীদের কর্তা, নারীদের প্রধান, নারীদের সর্দার। সুবহানাল্লাহ, জোরে বলেন। বলেন, নারীদের প্রধান কে? পুরুষ। জোরে বলেন, কে? ভাই কথা বলতে হবে। নারীদের প্রধান কে? পুরুষ। এখন বলেন তো, আজকের সমাজ তার উল্টো, ঠিক কিনা? এখন নারীরা হয়ে গেছে পুরুষ, নারীরা হয়ে গেছে কি? পুরুষ। সহিহ বুখারীর 5787 নম্বর হাদিস, ড্রেস পোশাক অধ্যায় হাদিসটা দেওয়া, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহ বলছেন সূরা নিসার 34 নম্বর আয়াতে, পৃথিবীর প্রত্যেকটা নারীদের প্রধান কর্তা, চেয়ারম্যান, উকিল হচ্ছে, প্রধান হচ্ছে পুরুষ। আর আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ বিপরীত, উল্টো। এখন নারীরাই হয়ে যাচ্ছে পুরুষ আর পুরুষরা হয়ে যাচ্ছে নারী। কথা বলেন। কেন বললাম হাদিস? সহিহ বুখারীর 5787 নম্বর হাদিস। কি বলছে আল্লাহ? আল্লাহ নবী, পুরুষরা প্যান্ট পায়জামা লুঙ্গি কোথায় পরবে? টাকনুর উপরে না নিচে? হ্যাঁ, কথা বলেন। প্যান্ট পায়জামা লুঙ্গি পুরুষরা টাকনুর উপরে না নিচে? বলেন। নারীরা কোথায় পরবে? টাকনুর নিচে। দেখেন কোরআনের সাথে দেখেন বর্তমান সমাজ কত অমিল, ঠিক কিনা? এখন নারীরাই টাকনুর উপরে আর পুরুষরাই টাকনুর নিচে। কথা জোরে বলেন, ঠিক কিনা? আছে না নাই? এই আপনার ছেলে পড়ে, আপনার ভাতিজা পড়ে, ভাগ্নে পড়ে, আপনার নাতিন পড়ে। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রায় 99% ছাত্ররা টাকনুর নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি ঝুলিয়ে পড়ে। কথা বলেন, ঠিক কিনা? পৃথিবীর এমন কোন হাদিস নাই যে অন্য আমলে তার স্থান জাহান্নামের আগুনে জ্বলবে, এমন হাদিস নাই। কিন্তু আল্লাহর নবী বলছেন, যে পুরুষ প্যান্ট পায়জামা লুঙ্গি টাকনুর নিচে ঝুলিয়ে পড়বে, তার ওই স্থান জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বুঝতে পারছেন? তাহলে সম্পূর্ণ বিপরীত না? আর যতই দিন যাচ্ছে, যতই ওয়াজ হচ্ছে, যতই নারীদের ওয়াজ করা হয়, নারীরা আরো প্রতিযোগিতা করছে হাঁটু পর্যন্ত পরা যায় কিনা, ঠিক কিনা বলেন? দেখেন, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার শেলিকা, আপনার বোন আজকে স্কুল কলেজে পড়ে জিন্সের প্যান্ট, প্লাজো, লেহেঙ্গা, স্টিচ, ফতুয়া, গেঞ্জি, টি শার্ট ইত্যাদি এগুলা পড়ছে কিনা? জোরে বলেন। মনে পড়ছে কিনা? পড়ে না? বলেন। পড়ছে। তাহলে মেয়েরা টাকটুর উপরে এমন ভাবে তারা কাপড় চোপড় পরিধান করছে, নুপুর তো দেখা যায় যাই, নুপুরের উপরে টাকনা, টাকনার উপরে যে লুম, লুম পর্যন্ত দেখা যাচ্ছে। নাউজুবিল্লাহ। তাহলে আপনি পুরুষ, নিজেকে পুরুষ দাবি কেমনে করবেন বলেন? আপনার দায়িত্ব হচ্ছে নারীর প্রধান হিসেবে কাজ করে তাকে সংশোধন করা। আপনি তো করতে পারছেন না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস সহিহ মুসলিম আসছেন, আল্লাহ নবীর বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীকে যখন আল্লাহ মেরাজে নিয়ে গেলেন, তখন তাকে জান্নাত জাহান্নাম দুইটাই দেখাইছে। বুঝতে পারছেন? তো জান্নাতও দেখলেন, জাহান্নামও দেখলেন। আল্লাহর নবী জান্নাতের দরজায় দাঁড়ালেন, দাঁড়িয়ে ভিতরে লক্ষ্য করলেন, ইত্তালাতু ফিল জান্নাহ ফারাইতু আকসার আহলিয়া ফুকারা, যে আমি মুহাম্মদ জান্নাতের সবচেয়ে যাদেরকে অধিকাংশই দেখলাম, পাইলাম, এরা হচ্ছে দরিদ্র, গরিব, ইমানদার, মুমিন মানুষ। সুবহানাল্লাহ বলেন। দরিদ্র, দরিদ্র, ফুকারা, দরিদ্র, গরিব, ইমানদার। লোকটা গরিব, লোকটা দরিদ্র, কিন্তু ইমানদার।
লোকটা দরিদ্র, লোকটা গরিব, কিন্তু মুমিন। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? দিন এনে দিন খায়, সুদ ঘুষের আশ্রয় নেয় না, মিথ্যা কথা বলে না, আজকে ডাউল শাক ভাজি দেয়, তারা রান্না করে ভাত খায়, আল্লাহর ইবাদত করে 5 ওয়াক্ত সালাত পড়ে, হালাল হারাম বেঁচে খায়, মিথ্যা থেকে দূরে থাকে। আল্লাহর নবী বলছেন সবচেয়ে দরিদ্র, ইমানদার, গরিব মানুষ এরাই সবচেয়ে বেশি জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। ধনী মানুষ কম। হাদিস থেকে বোঝা যায় ধনী মানুষ কম। কারণ আকসারা কেন বলছে? অধিকাংশই জান্নাতের সংখ্যা দরিদ্র মুমিন মানুষ, গরিব মানুষ। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই দোয়া করতেন, তখনই তিনি বলতেন, আমি যেন ফকির, মিসকিন, এতিম, দরিদ্র, গরিব, ইমানদার এদের সাথে যেন জান্নাতে থাকতে চাই, থাকতে পারি। তো আম্মা যেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছে, আল্লাহ নবী, আমাদের দিন যায় না, আমাদের বাড়িতে 1 মাস চুলায় আগুন জ্বলে না, পানি খেয়ে, খেজুর খেয়ে থাকি, দোয়াটা ঘুরিয়ে বলেন যাতে আল্লাহ আমাদেরকে ধনী বানান। আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী বলছেন, শোনো আয়েশা, ধনী এদের চাইতে গরিবরা 500 বছর আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ নবী দ্বিতীয় বাক্যে বলছেন, ইত্তলাতু ফিন্নার, আমি জাহান্নামের দরজায় দাঁড়ালাম, দাঁড়িয়ে ভিতরে লক্ষ্য করলাম, তাকালাম, উকি দিয়ে দেখলাম, ফারাইতু, আমি দেখলাম, আকসার আহলিয়ান নিসা, যে জাহান্নামে সবচেয়ে অধিকাংশই যাদের সংখ্যা তারা হচ্ছে নারী। জোরে বলেন নাউজুবিল্লাহ। একটা হাদিস, 2টা বাক্য। প্রথম বাক্য বুঝলেন, জান্নাতে সবচেয়ে যাদের সংখ্যা বেশি তারা হচ্ছে দরিদ্র, গরিব, মুমিন, ইমানদার। আর জাহান্নামে যাদের সংখ্যা সবচেয়ে বেশি জাহান্নামে, তারা কারা? জাহান্নামে নারী আর নারী। জোরে বলেন, কারা? নারী আর নারী। এখন আসেন, কেন নারী জাহান্নামে? আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, এক এক হাদিসে এক এক বর্ণনা করছেন, বুঝতে পারছেন? তো আমি সবগুলো হাদিস থেকে এক জায়গায় করে নিয়ে এসে বলছি, 4 কারণে নারী সবচেয়ে বেশি জাহান্নাম। বল, কটা কারণ বললাম? 4টা কারণে। কোন কারণ বুখারীতে, কোনটা মুসলিম আছে, কোনটা আবু দাউদে, কোনটা তিরমিজিতে, কোনটা নাসাই, কোনটা মুস্তাদ আহমদ গ্রন্থে। বুঝা গেল? তো 4টা কারণে নারী জাহান্নামে বেশি। তার প্রথম কারণ আল্লাহ নবী বলছে, শোনো, প্রথম কারণ, মা বোন যারা আছেন মনোযোগ দিয়ে শুনেন, কেউ বাদাম খায়েন না, গল্প গুজব করেন না, গীবত করিয়েন না, একটু মনোযোগ দিয়ে শুনেন। 4 কারণে আপনারা সবচেয়ে বেশি জাহান্নামে। তার প্রথম কারণ আল্লাহ নবী বলছেন, সাহাবীরা, নারীরা সবচেয়ে যেই কারণে বেশি জাহান্নামে যাবে, তার প্রথম কারণ হচ্ছে তারা নাফরমানি করে। কি বললাম? নাফরমানি করে। তো সাহাবীরা জিজ্ঞেস করছেন, আল্লাহ নবী, তারা কি আল্লাহর সাথে নাফরমানি করে? আল্লাহর নবী বলছেন, জি না সাহাবীরা, তারা আল্লাহর সাথে নাফরমানি করে না, তারা তার স্বামীর সাথে নাফরমানি করে। মনে বুঝেন নাই? কার সাথে নাফরমানি করে? স্বামী। নাফরমানি বুঝেন? শুকরিয়া আদায় করে না, কৃতজ্ঞতা প্রকাশ করে না, স্বামীর কোনো শুকরিয়া আদায় নাই। বুঝতে পারছেন? এই স্বামীর না শুকরিয়া আদায় করার কারণে স্বামীর ইনকাম যা, তার যে ব্যালেন্স, তার যে ইনকাম, ওর উপরে আপনাকে চলতে হবে নাকি বেশি বেশি ভাব দেখানো যাবে? স্বামীর ইনকামের উপরে তার স্ত্রীর ভরণ পোষণ, স্ত্রীর খাওয়া দাওয়া, কিন্তু অর্থে যদি বেশি ভাব দেখায় আর শুকরিয়া যদি আদায় না করে, তাহলে এই নারী সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। যেমন উদাহরণ, স্বামীর শুকরিয়া আদায় না করার কারণে আপনার ইনকাম যা, তার উপর আপনার হাট বাজার, ঠিক কিনা? তো আপনার ইনকাম অনুযায়ী আপনি বাজার থেকে পুঁটি মাছ নিয়ে আসছেন। বলেন কি মাছ? কি মাছ বলেন আপনারা? পুঁটি বলেন না? তো পুঁটি মাছ নিয়ে আসছেন। এখন আপনার সামর্থ্য নাই যে বোয়াল মাছ কিনবেন, রুই মাছ কিনবেন, ঠিক কিনা? কারণ সামর্থ্য অনুযায়ী বাজার করতে হয়।
তো পুঁটি মাছ কিনে নিয়ে আসছেন, এনে মাছের ঝোলা ব্যাগ আপনার স্ত্রী হাতে দিচ্ছেন। খুব খেয়াল করে শুনেন। এখন স্ত্রী যদি ব্যাগটা নিয়েই বলে আলহামদুলিল্লাহ, কি বলছে বলেন? আজকে আমাদের রাতের খাবার এই পুঁটি মাছ দিয়েই হবে আলহামদুলিল্লাহ। আমি মনে বুঝতে পারিনি, তাহলে শুকরিয়া আদায় করলো না? করছে কিনা? আর যদি পুঁটি মাছের ব্যাগটা নিয়ে যদি স্বামীর মুখের মধ্যে, চেহারার মধ্যে স্বামীর দিকে যদি ছুঁড়ে ফেলে দেয়, তোমার চোখ কি অন্ধ হয়েছে? বাজারে আর মাছ নাই, পুঁটি মাছ নিয়ে আসছো মানে এই মাছ দিয়ে ভাত খাবো না, তাহলে এই নারী জাহান্নামে যাবে তাহাজ্জুদ পড়ার পরও। আমি মনে বুঝতে পারিনি কেন? তার এই ব্যবহারে আচরণে স্বামী কষ্ট পাইছে কিনা জোরা বলেন, বলেন। কারণ আল্লাহর নবীর কাছে একজন মহিলা দৌড়ে এসে বলছেন, আল্লাহর নবী শুনুন শুনুন শুনুন, দাঁড়ান। আয় কি বলবে বলো। আমার স্বামীর ব্যাপারে একটা অভিযোগ আছে। কি আছে? অভিযোগ। তো আমার স্বামীর ব্যাপারে আপনার কাছে অভিযোগ দিতে আসছি, খবরদার, সাবধান, যাও বাড়িতে চলে যাও, যাও তাড়াতাড়ি বাড়িতে চলে যাও। স্বামীর ব্যাপারে আমার কাছে কোনো অভিযোগ নাই। ও জান্নাতুকা ওয়া নারুকা, শোনো, স্বামী তোমার জান্নাত, স্বামী তোমার জাহান্নাম। তাকে মূল্যায়ন করবা, মহব্বত করবা, ভালোবাসবা, তাহলে জান্নাত। অমূল্যায়ন করলে জাহান্নাম। যাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী কোনো অভিযোগ নিলেন না। স্বামী তো তোমার জান্নাত, স্বামী তো তোমার জাহান্নাম, তার ব্যাপারে অভিযোগ কিসের? যাও তাকে মূল্যায়ন করো, তাকে ভালোবাসা, মহব্বত করো। বুঝতে পারছেন ভাই? এই পাশে কথা তো বন্ধ হলো না। যে বাচ্চা, এই যে এদেরকে ধরেন না কেন? এদেরকে ধরেন। স্বেচ্ছাসেবক নাই ভাই, মঞ্চের পিছনে বাচ্চারা কথা বলছে। বুঝতে পারছেন? তাহলে এই একটা কারণ। এর পরে আপনি বাজার থেকে একটা কাপড়, শাড়ি নিয়ে এসে দিচ্ছেন, যদি কাপড়টা নেই বলে আলহামদুলিল্লাহ, স্বামী খুশি না বেজার? কথা বলেন, স্বামী খুশি না? তো আল্লাহর নবী বলছেন স্বামীর সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি। সুবহানাল্লাহ জোরে। স্বামীর অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্টি। হাদিসটা কি সেন্সে নেবেন আপনি বোঝেন, কত কঠিন হাদিস। স্বামী খুশি তো কে খুশি? আল্লাহ খুশি। সুবহানাল্লাহ বলেন। আর যদি স্বামীর ওই কাপড় নেই বলে, তোমার চোখ কি অন্ধ? বাজারে আর কোনো কাপড় নাই? অমকের স্বামী অমকের স্ত্রীকে 5,000 টাকা দামের শাড়ি দিছে, তুমি কি কিনে আসছো? বলে কিনা? তো ওই স্ত্রীর বোঝা উচিত ছিল যে আমার স্বামীর ইনকাম কত আর অন্য স্বামীর ইনকাম কত। বুঝতে পারছেন? তো নারীরা স্বামীর শুকরিয়া আদায় না করার কারণে নারী সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। কারণ তারা তার স্বামীর সাথে নাফরমানি করে, স্বামীর শুকরিয়া আদায় করে না, স্বামীর প্রশংসা করে না। অন্য অন্য পুরুষের, অন্য বাড়ির মহিলার স্বামীর প্রশংসা, তোর স্বামী ভালো, আমারটা বদ। আসা না নাই? জোরে বলেন। তোর স্বামী ভালো, আমারটা খারাপ বলা যাবে না। দেখেন আল্লাহ নবীর হাদিস, তার স্ত্রীরা, আল্লাহ নবীর 11 জন স্ত্রী ছিলেন। কয়জন বলেন? সহিহ বুখারী হাদিস। কতজন? 11 জন স্ত্রী, তার মধ্যে 9 জন স্ত্রী একসাথে ছিল। কয়জন? আর আমাদের 9 জন স্ত্রী যে একসাথে থাকে কি হবে বলেন? হ্যাঁ, টিন, দরজা, জানালা, খাট, মিক্সার, সুকেস কিচ্ছুই থাকবে না। চুল তো মাথা থাকবেই না, চিরুনি কিনতে হবে না, এমনিতে চুল উঠে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? আর 9 জন স্ত্রী একসঙ্গে ছিল। আল্লাহর নবী যখন ঘর থেকে বাইরে যাইতেন, হাড় ভাঙা কঠোর পরিশ্রম করছেন আল্লাহর নবী। ইহুদিদের খেজুরের বাগান পরিষ্কার করে দিয়েছেন, ইহুদিদের কুয়া থেকে পানি উঠায় দিয়েছেন, ছাগল চড়িয়েছেন, মেষ চড়িয়েছেন, কঠোর পরিশ্রম করছেন রোদের মধ্যে। তিনি যখন দরজায় আসতেন, এসে আল্লাহর নবীর আগে আম্মা জান আয়েশা সালাম দিতেন।
সুবহানাল্লাহ বলেন। সালাম দিয়ে দরজা খুলে দেয়, এমন সুন্দর একটা হাসি দিতেন। আল্লাহর নবী ভিতরে গিয়ে বলছেন, শোনো আয়েশা, আমার ঘরে কিচ্ছু নাই, কিন্তু তোমার কারণে আমার ঘরটা রহমতে ভর্তি। কেন শোনো আয়েশা? আমার সারা দিনের কর্ম ব্যস্ততা কষ্ট ক্লেশ তোমার চেহারার দিকে তাকানোর পরে আমি মোহাম্মদ সব ভুলে যাই। বুঝতে পারছেন? আর আপনি স্বামী বাইরে থেকে আসছেন, কঠোর পরিশ্রম করে আসছেন, গোসল করবেন বা পানি খাবেন বা অজুর পানি লাগবে, যদি আপনার স্ত্রীকে বলেন যে একটু অজুর পানি দাও বা গোসলের পানি দাও, তখন আপনার বউ বলছে, আপনার স্ত্রী বলছে, আরে টেবিলে জগ গ্লাস আছে, পানি নিয়ে খাও। আপনার হাত কি ন্যাংরা? আছে না নাই? বলেন, আপনার হাত কি খোঁড়া নাকি, নোলা নাকি? পানি চেড়ে নিয়ে গোসল করতে পারেন না? চাপ দিয়ে গোসল করেন। দেখছেন বউ? তো বলেন তো, এই নারী কি জান্নাতে যেতে পারবে? সম্ভব? বল সম্ভব? কোনোদিন সম্ভব না। তাহাজ্জুদ পড়লেও না, হজ করলেও যেতে পারবে না। স্বামী তোমার জান্নাত, স্বামী তোমার জাহান্নাম। অতএব আল্লাহ নবী যখন বাইরে থাকতেন, তখন 9 জন স্ত্রী একজন আরেকজন তারা আল্লাহ নবীর প্রশংসা করতেন। সুবহানাল্লাহ বলেন। যে আল্লাহ নবীর এই গুণ, এই গুণ, এই ব্যবহার, এই গুণ, আমি মুগ্ধ, আমি পাগল। সুবহানাল্লাহ বলেন। এগুলা বলতেন। বুঝতে পারছেন? 2 নাম্বার কারণ নারী সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। 2 নাম্বার কারণে নারী সবচেয়ে বেশি জাহান্নামে যাবে, তার দ্বিতীয় কারণ চুগলখড়ি গীবত করার কারণে। এই বিষয়ে নারীরা আজকে পিএইচডি ডক্টরেট ডিগ্রি অর্জন করছে, ঠিক কিনা? গীবতের উপরে মনে করো তারা সার্টিফিকেটই তৈরি করছে। 3টা 4টা 5টা মহিলা একখানে হলে গীবত আছে না নাই? তোর স্বামী ভালো, আমারটা খারাপ। 3টা মহিলা, ছেলে কেজি স্কুলে পড়ে, বুঝেন নাই? বাচ্চা ভিতরে প্রবেশ করছে, স্কুলে পড়াশোনা করছে, আর সমস্ত মহিলারা এক জায়গায় হয়েছে। হাই রে গীবত, কত গীবত! পান এই দিক থেকে গালের এই দিক নিবে, এদিকের পান গালে এদিক নিবে, নিয়ে বলবে, আভা জি শুনেন নাই, অমুক হুজুরের ছেলেরা একটা মেয়ে বের করে আনছে, অমুকের বেটি বের হয়ে গেছে, আপনি শুনেন নাই? দেখেন গীবত, এত গীবত। স্বামীর গীবত করে। শুনেন, স্বামীর যা ইনকাম ব্যালেন্স অনুযায়ী আপনাকে যে ভরণ পোষণ দেয়, এতে সন্তুষ্ট থাকেন, এতে শুকরিয়া আদায় করেন, স্বামীর প্রশংসা করেন। কারণ আল্লাহ নবীর হাদিস, একজন আর একজনের আড়ালে যদি কেউ প্রশংসা করে, দোয়া করে, ওর সাথে ফেরেশতারা একত্রিত হয়ে তার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? তাহলে ফেরেশতারা দোয়া করে। এরা কারা? 2টা জিহ্বা আগুনের তৈরি। এদের কি অপরাধ? একটাই অপরাধ, এরা রাত দিন মানুষের চুগলখড়ি গীবত করে বেড়াতো। জোরে বলেন নাউজুবিল্লাহ। বুঝতে পারছেন? তো 4টা 5টা মহিলা একখানি হলে গীবত। প্রয়োজন ছাড়া মুখ খুলবেন না, প্রয়োজন ছাড়া কথা বলবেন না। যদি মুখ খুলতে হয়, যদি মুখ খুলে কিছু বলতে হয়, তাহলে ভালো কথা বলেন, উপকারী কথা বলেন, অথবা চুপ থাকেন বা তাসবিহ তাহলিল করেন। কথা বল ঠিক কিনা? নবী বলছেন যে চুপ থাকলো সে নাজাত পেয়ে গেল। সুবহানাল্লাহ। চুপ থাকলে জান্নাত, চুপ থাকলেই নাজাত, চুপ থাকলে মুক্তি পেয়ে গেলেন। কিন্তু মুখ খুললেই গুনাহ, মুখ খুললেই গীবত হয়ে যাচ্ছে। আজকে সারা বাংলাদেশে 4 দোকান, সংসদ ভবন ফেল, ঠিক কিনা বলেন? সংসদ ভবন, সংসদ ভবনে যতটা গীবত হয়, যতটা চুগলখড়ি হয়, তার চেয়ে বেশি গীবত বাংলাদেশে প্রত্যেকটা 4 দোকান। কথা বলেন ঠিক কিনা? কারণ চা কিসের খাওয়া? ওখানে 2টা উপকার, মানে যারা চা খায় তাদের জন্য 2টা উপকার। এক, চা খাওয়াকে কেন্দ্র করে উলঙ্গ মেয়ের সিনেমা দেখা, ঠিক কিনা বলেন? সিনেমা ছাড়া চা বিক্রি হয় না, হচ্ছে না।
যেখানে সিনেমা ওখানে লোক বেশি, চা খায় বেশি, বিক্রি হয় বেশি, কিন্তু বরকত কম। দিন শেষে টাকা হিসাব করে দেখে বাড়িতে সবজি কিনা টাকা নেই। কথা বলে ঠিক কিনা? কারণ আল্লাহর বরকত নাই, বরকত নাই। 2 নাম্বার যে গীবত, খালি নেতা নেত্রী এমপি মন্ত্রী মিনিস্টার অমং মেম্বার চেয়ারম্যান কি করলো এটার গীবত। আছে না নাই বলেন? ঠিক না? বুঝতে পারছেন? তো এই জন্য বিষয়টা খেয়াল রাখবেন। 3 নাম্বার কারণে নারী সবচেয়ে বেশি জাহান্নামী, বেপর্দা। কি বললাম? বেপর্দা। সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ নবী আজ থেকে 1450 বছর আগে বলে গেছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, নারীরা পোশাক পরিধান করে থাকবে, এরপরও উলঙ্গ ন্যাংটা। মুমিলাতুন মাইলাতুন, তারা পুরুষরা তাদের প্রতি ঝুঁকে যাবে, তারাও পুরুষের প্রতি ঝুঁকে যাবে। বুঝা গেল? তাহলে পোশাকের দোষ। নারীরা পোশাক পরে থাকবে, এরপরও উলঙ্গ। অথচ আমরা দেখতে পাচ্ছি নারীরা পোশাক পরে আছে, উলঙ্গ না। তাহলে নবী যে বলছে পোশাক পরার পরও উলঙ্গ, তার মানে কেমন পোশাক? এমন পোশাক পরছে যেই পোশাক পরার কারণে পুরুষরা তার প্রতি অ্যাট্রাকটিভ হচ্ছে, ঝুঁকে যাচ্ছে, আকৃষ্ট হচ্ছে। না, যে কোনো মূল্যে মেয়েকে দেখতেই হবে, যে কোনো মূল্যে মেয়েকে ধরতেই হবে, ধর্ষণ করতেই হবে। ঠিক কিনা বলে? এটা পোশাকের কারণ। আজকে সারা বাংলাদেশে কোনোদিন শুনছেন কোন জায়গায় ঘটছে যে খাস পথ হাত পা মোজা বোরকা পরি অবস্থায় ধর্ষণ হয়েছে? জোরা বলেন, হয়েছে কি? হয় নাই। কিন্তু অর্ধ উলঙ্গ, আটো শাটো, স্কিন টাইট, পাতলা পোশাক, নেট জাতীয় পোশাক, এমন পোশাক পরিধান করছে যার ফলে পুরুষরা, বকাটে যুবকরা তার প্রতি কি হয় বলেন? আকর্ষণ হয় না? ঝুঁকে যাচ্ছে কিনা? আল্লাহর নবী বলছেন এরা তো জান্নাতে যাবে না, জান্নাতের গন্ধ সুঘ্রাণ পাবে না, অথচ 1 মাস দূরে থেকে প্রত্যেকটা জান্নাতি জান্নাতের সুঘ্রাণ পাবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতি যাবে না, এরা জান্নাতে যাবেই না, জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না। বুঝতে পারছেন? আজকে দেখেন আল্লাহর নবী যে আগে 1450 বছর আগে বলে গেলেন নারীরা পোশাক পরে থাকবে আর পরে উলঙ্গ, সেই পোশাকগুলো কি? পোশাক পরার পরে উলঙ্গ। তার মানে এমন পোশাক পরিধান করেছে যা আটো শাটো, স্কিন টাইট, পাতলা পোশাক, মশারি জাতীয়, নেট জাতীয় এমন পোশাক পরছে। আরে ভিতরে কি পরছে এটা বাইরে থেকে দেখা যাচ্ছে। আছে না নেই? জোরা বলেন। এমন পোশাক পরিধান করছে শরীরের উঁচু এবং নিচু অবকাঠামো সব উপর থেকে দেখা যায়, উপর থেকে সব বোঝা যাচ্ছে। এখন নগদ প্যান্ডেলে মহিলা বসে আছে। বুঝতে পারছেন? বোরকা পরছে, মাথায় ওড়না নাই, গলার ভিতরে ওড়না। বোরকা পরছে, ওড়না এক সাইড দিয়ে আরেক সাইড খোলা। আছে না নাই? এমন বোরকা পরছে কলিজা ফাড়া বোরকা, সামনে 1 পা দিলে 3 কালার বের হয়। আছে না নাই? এমন কিছু বোরকা বের হয়েছে, বোরকা পরার পরও আরো শরীর স্কিন সুন্দর দেখা যায়। এটা কি বোরকা? জোরা বলেন বোরকা না, এটা বোরকা নয়। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজুল্লাহ তিনি বোরকাতে থুতু দিয়েছেন আরো আগে। এই সমস্ত বোরকাতে তিনি বলছেন আমি থুতু দেই। ঠিক কিনা বলেন? এটা বোরকা না। বোরকা হবে মাথা থেকে বুক পর্যন্ত 7-8টা 6 পার্টটা কি থাকবে। কালো বোরকা, হাত এবং পায়ে মোজা থাকবে, এর নাম হচ্ছে বোরকা পর্দা। ঢিলা ঢালা হবে যাতে শরীরের সমস্ত অবকাঠামো ভিতরেই সবকিছু হয়, বাইরে যাতে বোঝা না যায়, এর নাম পর্দা। কথা বলা ঠিক কিনা? কিন্তু এমন বোরকা পরছেন সব বোঝা যায়, হবে না? এমন কাপড় পরছেন, দেখেন আপনার মেয়ে স্টিচ পরছে, প্লাজো পরছে, জিন্সের প্যান্ট পরছে, লেহেঙ্গা পরছে, এমন পোশাক পরছে স্টিচ, তার পুরা রান থোড়া পা এমন চাপা লেগে আছে পোশাকের দিকে, ও বারবার যতবার হাঁটছে পিছনে ততবার নড়ছে। ঠিক কিনা বলেন? আছে না নাই? এগুলা পিছন থেকে যুবকরা দেখলে কি মজা পায় না? বড় মজা পায় কিনা? তো এই মেয়েগুলো অবশ্যই ধর্ষিত হয়, কারণ
আজকে ধর্ষণ হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে এটা, পোশাক ঢিলাঢালা না হওয়ার কারণে। এই জন্য মা বোন যারা আছেন, আপনি যখনই ঘর থেকে বের হবেন বোরকা পরে পর্দা করে বের হবেন। আর গেঞ্জি, লেহেঙ্গা, স্টিচ, প্লাজো, ফতোয়া, জিন্সের প্যান্ট ইত্যাদি এগুলা আমাদের পোশাক নয়, এগুলা ইহুদি খ্রিস্টান নারীদের পোশাক। কথা বলেন ঠিক কিনা? আমেরিকা পরবে, আপনি কেন? আপনি মুসলিম, আপনি মুসলমান ঘরের সন্তান, আপনি কেন এরকম পোশাক পরবেন? আর আমরা যারা বাবা আছি, মা আছি, আমরা কিন্তু কিনে দেই। কথা বলেন, নাকি আমরা দুইজন দিছি, সভাপতি আর সাহেব আর আমি দিছি? বলেন, আমরা কিনে দিছি। আপনি বাবা আপনার মেয়েকে কিনে দিচ্ছেন, আপনি বাবা হয়ে আপনার মেয়েকে ঠোঁট পালিশ কিনে দিচ্ছেন, আপনি বাবা হয়ে আপনার মেয়েকে নেল পালিশ কিনে দিচ্ছেন, আপনি বাবা হয়ে আপনার মেয়েকে টিপ কিনে দিচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? অথচ টিপ হিন্দুদের নিয়ম, ঠোঁটের ঠোঁট পালিশ দেওয়া ইহুদিদের নিয়ম, হাতের নখ পালিশ দেওয়া খ্রিস্টানদের নিয়ম। ওদের নীতি আমরা কেন দিব? আপনি সাজেন, ঘরের মধ্যে সাজেন, স্বামীর সামনে সাজেন, স্বামীর সামনে যত সাজুগুজু করতে পারেন, যে তিনটা বললাম এই তিনটা ছাড়া, টিপ, লিপস্টিক, হ্যাঁ, নেল পালিশ ছাড়া যত কিছু দিয়ে আপনি সাজেন, কোনো সমস্যা নাই। স্বামীর সামনে সাজবেন, নাচবেন, গাইবেন, আনন্দ ফুর্তি করবেন, প্রত্যেকটা মুহূর্তে নেকি। সুবহানাল্লাহ। হাদিস, যদি কোনো স্বামী তার স্ত্রীর মুখে এক নলা নুকমা ভাত তুলে খাওয়ায়, উঠায় খাওয়ায়, স্বামীর আমলনামে দান করার সওয়াব। কয়দিন খাওয়াইছেন? কোনোদিনও খাওয়ান নেই। আবার আজকে যা খাওয়ান না, কিন্তু মুরব্বী যারা আছেন আজকে যা আবার খাওয়ান না। 80 বছর বয়স হয়ে গেছে, আজকে যা খাওয়ান করলো বুড়া ঢং দেখছো, ঠিক কিনা বলেন? কোনোদিন তো আর খাওয়ান নাই। এটা সুন্নাহ। আল্লাহর নবীর স্বামী স্ত্রীর মুহূর্তগুলো আলহামদুলিল্লাহ কত সুন্দর ছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমার ঋতুস্রাব চলছে। কি স্রাব বলছেন? ঋতুস্রাব চলছে, আমি অসুস্থ। তো আমি আয়েশা যেই জায়গায়, যেই ঠোঁটে ঠোঁট লাগিয়ে আমি পানি পান করতাম, ঠিক ওই জায়গায় আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করতেন। সুবহানাল্লাহ জোরে বলেন। অথচ আমি আয়েশা ঋতুবতী। তো আমি একটা গোস্তের হাড় টুকরা খেয়ে চিবিয়ে রাখতাম, ওটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইতেন। তিনি একটা গোস্তের হাড় চিবিয়ে রাখতেন, ওটা আমি খাইতাম। এবং একটা হাড় দুই পাশ থেকে আমরা খেতে 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 দুইজনের ঠোঁট একত্রিত হইতো। সুবহানাল্লাহ বলেন। স্বামী স্ত্রীর সম্পর্ক মুহূর্ত ছিল। আর আপনার আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক খুব খারাপ, খুব কঠিন অবস্থা। স্বামী স্ত্রী প্রত্যেকটা মুহূর্ত আনন্দ, ফুর্তি, ভালোবাসা, নেকি আর নেকি। কিন্তু ভাবির সাথে যদি হয়, দুলাভাই শালীর সাথে যদি করে, তাহলে নেকি না সওয়াব? জোরে বলেন। দেবরের সাথে, দেবর আর ভাসুরের সাথে কি গুনাহ না নেকি বলেন? সেই তো নেকি। কি বলেন? আল্লাহ বলছেন হামুল মাউত, দেবর হচ্ছে মৃত্যু সমতুল্য। প্রত্যেকটা ভাবি মরণকে যতটা ভয় করেন, নবী বলছেন মৃত্যুকে যতটা ভয় করো, তার চেয়ে বেশি ভয় করো কাকে? দেবরকে। দেবর বড় খারাপ জিনিস, সুযোগ পাইলে চান্স নেই, ঠিক কিনা? কার ভাই বিদেশ, সুযোগ পাইলে দেবর চান্স নেই, সুযোগ নেই। কার ভাই বিদেশ, ভাই চাকরিতে ঢাকায়, ভাবি বাসায় একা, ঠিক কিনা বলেন? কথা জোরে বলেন, ঠিক কিনা? আল্লাহ ওদেরকে হেদায়েত দান করে, জোরে বলা আমিন। তাহলে 3 নাম্বার কারণে বেপরদা। তো বেপরদা বলেন তো আমাদের সমাজে বেশি না কম? আরো জোরে বলেন, বেশি না কম? আপনার মেয়ে যেই পোশাক পরে স্কুলে যায়, কলেজে যায়, এটা প্রত্যেকটা সালাফ বলছেন অর্ধ উলঙ্গ পোশাক, ঠিক কিনা বলেন? আপনার মেয়েটা পায়জামা পরছে টাকনুর উপরে, নুপুর দেখা যাচ্ছে, লুম দেখা যাচ্ছে, তার মানে এই পোশাকটাকে আল্লাহ নবী উলঙ্গ পোশাক বলছেন। আপনার মেয়ে এমন স্কুল ড্রেস পরছে, এমন পোশাক পরছে, আপনার মেয়ে বুকের উপরে শুধু একটা সুতি কাপড় দিয়ে আটকে রাখছেন, সাইড সব খোলা। কথা বলেন ঠিক কিনা? সাইডে সব কি খোলা। বলেন তো এটা কি ইসলামিক পোশাক? কথা বলো না কেন? এটা কি ইসলামিক পোশাক হতে পারে? না। আপনার মেয়ে পোশাক পরছে উড়না নিচে, গলার মধ্যে ঝুলে, পিছনে অল বডি সব খোলা। আবার এমন উড়না নিচে এক সাইডে পড়ছে, আর এক সাইড খোলা। বসুন্ধরা ঢাকাতে যান, ফিউচার পার্কে যান, যমুনা পার্কে যান, মিরপুরে যান, গুলিস্তানে যান, আস্তাগফিরুল্লাহ, চুবে এলেন। আমি বসুন্ধরাতে মোবাইল কিনতে গিয়ে ভিতরে প্রবেশ করে
যে অবস্থা দেখছি, এমনও কিছু মহিলা দেখলাম বানরের যে ভেড়ার চুল, কি লাল না সাদা না, হ্যাঁ, মেয়েদের মাথার চুল ভেড়ার মতো, বানরের মতো লাল করে ফেলছে চুল, জিন্সের প্যান্ট পরছে আর গেঞ্জি গাও দিছে, বুঝতে পারছেন? নাইলন, ছজন, মিস্টার, অমক তমক যা আছে সব দেখা যাচ্ছে। নাউজুবিল্লাহ। এই নারী কি জান্নাতে যেতে পারবে মনে করেন আপনারা? বিশ্বাস হয়? কার কার বিশ্বাস বলেন তো? জান্নাতে যেতে পারবে? কোথায় যাবে বলেন? জাহান্নামে যাবে। নবী বলছেন নারীরা পোশাক পরে থাকবে আর পরে উলঙ্গ, এরা তো জান্নাতে যাবেই না, জান্নাতের স্যান সুঘ্রাণ পর্যন্ত পাবে না। বুঝতে পারছেন? 4 নাম্বার কারণে নারী সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। তার 4 নম্বর কারণ, তারা বেশি বেশি অভিশাপ করার কারণে। বলেন নাউজুবিল্লাহ। কি করার কারণে? অভিশাপ। বুঝেন? মহিলারা সকালে ঘুম থেকে উঠে রাতে কি যেন হয়েছে বলছে, আল্লাহ বাসি মুখে বলছি, শাড়ির আঁচল তুলে তোমার কাছে হাত তুলে বলছি অমুক যেন ধ্বংস হয়ে যেন মারা যায়, ওর গরু যেন মারা যায়, আছে না নাই? ওর বেটা যেন ধ্বংস হয়, আছে না নাই? এই বেশি বেশি অভিশাপ করার কারণে মেয়েরা সবচেয়ে বেশি জাহান্নামে যাবে, আছে না নাই? কথায় কথায় অভিশাপ, কথায় কথায় মানুষের বদদোয়া করে অভিশাপ করে, এই কারণে নারী সবচেয়ে বেশি জাহান্নাম। বলে নাউজুবিল্লাহ। তাহলে 4টা কারণে নারী সবচেয়ে বেশি জাহান্নাম। প্রথম কারণ, তারা স্বামীর শুকরিয়া আদায় করে না, নাফরমানি করে। 2 নাম্বার কারণ, চুগলখড়ি গীবত করার কারণে। 3 নাম্বার কারণ, বেপর্দা অশ্লীল পোশাক পরিধান করার কারণে। 4 নাম্বার কারণ, তারা বেশি বেশি অভিশাপ করার কারণে। বাসে মুখে বলছে আল্লাহ ওর বেড়ার যেন ধ্বংস হয়, ওর গরু ছাগল সব যেন মারা যায়, আছে না নাই? অভিশাপ করে না? অভিশাপ করা যাবে না। এই 4 কারণে নারী সবচেয়ে বেশি জাহান্নাম। এখন আসেন মিশকাতের 3254, মুস্তাদ আহমদ গ্রন্থের 1661, আল্লাহ নবীর বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলছেন 4টা আমলের কারণে নারী সবচেয়ে জান্নাতের 8টা দরজা, যে কোনো দরজা জান্নাতে প্রবেশ করবে। কয়টা কারণ? 4টা কারণ। জোরে বলেন কয়টা কারণ? দেখেন 4টা কারণে জাহান্নামে গেল, ওখান থেকে আল্লাহ যেন নারীদেরকে হেদায়েত দান করে, বলে আমিন। এখন 4টা কারণ সবাই মুখস্থ করেন। আল্লাহর নবী বলছেন 4টা আমল, 4টা কাজ যদি কোন নারী, আপনার স্ত্রী, আপনার মা, আপনার বোন, আপনার বেটি, মাত্র 4টা কাজ, সুবহানাল্লাহ জোরে বলেন, জান্নাতের 8টা দরজা, যে কোনো দরজা দিয়ে নারী জান্নাতে প্রবেশ করবে তার ইচ্ছাধীন। সুবহানাল্লাহ জোরে বলেন। 4টা কারণ মনোযোগ দিয়ে শুনেন। 1, ইজা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ বলেন। তাহলে 1 নাম্বার, নারীরা জান্নাতের 8টা দরজা পাবে। কয় ওয়াক্ত নামাজ? জোরে বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। পুরুষরা পড়ার দরকার নাই নাকি খালি নারীর কথা বললেন? নামাজ কি নারীর জন্য পুরুষের জন্য? সবার জন্য। তাহলে 5 ওয়াক্ত নামাজ। আগে সিরিয়ালগুলো শুনেন। 1, ইজা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত। 2, ইজা সামাত শাহরাহা, রমাজান মাসের রোজা সিয়াম, এই যে ফেব্রুয়ারি 18 তারিখ আসতেছে। 3, ওয়াহসানাত ফারজাহা, নিজের লজ্জাস্থানের হেফাজত করা, কন্ট্রোল করা, আছে না নাই? 4, ওয়াআতাত বালাহা, স্বামীকে ভালোবাসা, মূল্যায়ন করা, তার আনুগত্য করা। কয়টা হলো বলেন? এখন আপনারা একসাথে বলেন তো, এই 4টা আমল করতে নারীর কয় কোটি টাকা খরচ? বলেন মুরব্বী, বলেন খরচ আছে? একসাথে বলুন তো সবাই, কোনো খরচ আছে? আর এই 4টা কাজ কি নারী এই স্কুল মাঠে ফিল্ডে করবে নাকি যার যার বাড়িতে? সহজ কিনা বলেন? তাহলে এর চেয়ে আর সহজ কি হতে পারে? 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের সিয়াম, লজ্জাস্থানের হেফাজত করা, স্বামীর আনুগত্য করা, ভালোবাসা। এই 4টা কাজ করতে নারীর কোনো খরচ নাই, নারীকে কোথাও যেতে হবে না। এই 4টা কাজে নারী জান্নাতের 8টা দরজা, যে কোনো দরজাতে নারী জান্নাতে ঢুকতে
থাকতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ আজকে নারী 4টা কাজের মধ্যে একটা কাজ বেশি করে, না খেয়ে থাকতে পারে। তার নাম কি বলেন? বলেন, না খেয়ে থাকে, সেটা কি বলেন? সিয়াম। কথা বলেন ঠিক কি না? আরে নারী রমজানের 30টা তো করে করে, শাওয়ালের 6টাও করে, পুরুষরা করে না। কিন্তু নারীরা শাওয়ালের 6টা সহ করে, যেটা সাক্ষী রোজা বলে না, শাওয়ালের রোজা। কিসের রোজা? শাওয়ালের চাঁদের রোজা, ওটাও করে। ঠিক কিনা বলেন? তো 3টা কাজ নারীরা চেষ্টা করলে পারে, করে না। একটু মনোযোগ দিয়ে শুনেন। প্রথমে আল্লাহ নবী কি বলছেন? কয় ওয়াক্ত নামাজ? জোরা বলেন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। নারীরা চেষ্টা করলে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, কিন্তু পড়ে না। হঠাৎ মঠাৎ পড়ে, মাঝে মধ্যে পড়ে, মনে চাইলে পড়ে, বেআইন আইছে এই জন্য পড়ে। কথা বলেন ঠিক কিনা? তাহলে 5 ওয়াক্ত নামাজ নারী পড়লে, চেষ্টা করলেই পারে, কিন্তু পড়ে না। কারণ কি? ওই যে নরেন্দ্র মোদীর 2টা চ্যানেল, স্টার জলসা, জি বাংলা আপনার ঘরে, সিনেমা ঘরে, টিভি ডিশ এন্টেনিয়ার ঘরে, রাত দিন 24 ঘন্টায় আপনার স্ত্রী রিমোট নিয়ে সিরিয়ালের পর সিরিয়াল থেকে। কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ চেষ্টা করলেই পারবে। যার নামাজ নাই তার কিচ্ছু নাই। সৌদি আরবের নগদ ফতোয়া, বউ নামাজ পড়ে কিন্তু স্বামী পড়ে না, স্বামী নামাজ পড়ে কিন্তু বউ পড়ে, তাদের বিয়ে বাতিল, অটো তালাক। বুঝতে পারেনি মনে হয়? সৌদি আরবের নতুন ফতোয়া, এই নগদ। স্বামী নামাজ পড়ে, স্ত্রী পড়ে না, স্ত্রী নামাজ পড়ে, স্বামী পড়ে না, তাদের বিবাহ বন্ধন না, বিবাহ বাতিল। এত কঠিন ইবাদত। অথচ আপনার বউ নামাজ পড়ে না, তার হাতে রান্না খাচ্ছেন, একসাথে ঘুমাচ্ছেন, সবকিছু চলছে, কিন্তু নামাজ হচ্ছে না। আসে না নাই? তার সাথে থাকা এবং খাওয়া সম্পূর্ণ নিষেধ। আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুন। জোরে বলেন আমিন। তাহলে 5 ওয়াক্ত সালাত নারীরা চেষ্টা করলে পারবে কিনা বলেন? আপনার বউ পড়ে কিন্তু বেটি পড়ে না, আপনার বউ পড়ে, আপনার ছেলের বউ পড়ে না, আপনার স্ত্রী পড়ে, আপনার মেয়ে পড়ে না, আপনার বোন পড়ে না, মাও পড়ে না। আসে না নাই? 5 ওয়াক্ত নামাজ যে কোনো মূল্যে পড়তেই হবে, কোনো মাফ নাই। মুসলমানের মূল পরিচয় হচ্ছে সালাত। সালাত নাই কিচ্ছু নাই, সালাত আছে সবই আছে। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার রমজানের সিয়াম। রমজানের সিয়াম, এতে নারীর কোনো সমস্যা নেই, মেয়েরা করে। অসুখের কারণে যদি কোনো মেয়ের সিয়াম কাজা হয়ে যায়, আর এক রমজান আসার আগে আল্লাহ বলছে হিসাব করে রাখো কয়টা মিস গেল অসুখের কারণে, আর এক রমজান আসার আগে তুমি কাজার নিয়ত করে নেবা। সুবহানাল্লাহ। 3 নাম্বার লজ্জাস্থানের হেফাজত করা, ওয়াহসানাত ফারজাহা, নিজের লজ্জাস্থানের হেফাজত করা, কন্ট্রোল করা। যদি কোনো নারী বলে, আল্লাহ আপনার কসম করে বলছি, আমি আমার লজ্জাস্থান, ইজ্জত, সম্মান, আমার মাথা থেকে পা পর্যন্ত আমার স্বামীর জন্য আপনি আমার কাছে আমানত রাখছেন। ঠিক কিনা বলেন? বলেন তো। প্রত্যেকটা স্ত্রী নারীর মাথা থেকে পা পর্যন্ত একমাত্র উপভোগ করার, দেখার অধিকার একমাত্র কে? জোরে বলেন। স্বামী না? দুলাভাই, ভাসুর, বয়ফ্রেন্ড? বলেন, একমাত্র কে? স্বামী। যদি কোনো নারী বলতে পারে, আল্লাহর কসম আমি আমার সতীত্ব রক্ষা করব, আমার স্বামী বিদেশ, আমি আমার লজ্জাস্থান কন্ট্রোল করতে চাই, আমার স্বামী ঢাকাতে চাকরি করে, যদি কোনো নারী কসম করে বলতে পারে, মৃত্যুর আগ পর্যন্ত যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে যে আমি আমার সতীত্ব নষ্ট করতে চাই না, আমি আমার সতীত্ব হারাতে চাই না, আমি আমার ইজ্জত, সম্মান, লজ্জাস্থান আমি আমার স্বামী ছাড়া পৃথিবীর কাউকে দেখতে দেব না, কাউকে আমি উপভোগ করতে দেব না, এই কথা বলা পর যদি নারী মৃত্যুবরণ করে, তার জন্য জান্নাতের 8টা দরজায় খোলা। বুঝতে পারছেন? কিন্তু আজকে যত দিন যাচ্ছে আমাদের পরিবেশ এত নোংরা হচ্ছে। কেন নোংরা হচ্ছে? বড় বড় মোবাইল ফোন, তার কারণ। কথা বলেন ঠিক কিনা? স্বামী একটা বড় মোবাইল কিনে দিয়ে গেছে, ইমোতে, মেসেঞ্জারে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে অন্য পুরুষের সাথে রাত দিন ন্যাপের মধ্যে পুরুষের সাথে, বয়ফ্রেন্ডের সাথে চ্যাটিং করে, মেসেজ করে। আসে না নাই? হ্যাঁ, কথা বলেন, আসে না নাই? অবশ্যই আছে। স্বামীর লক্ষ লক্ষ টাকা, স্বর্ণ গহনা নিয়ে অন্য পুরুষের সঙ্গে পরক্রিয়া করে ভেগে চলে গেছে, স্বামী বিদেশে টুক করে মারা গেছে। কথা বলেন ঠিক কিনা? শুধু বইয়ের কারণে। কয়টা দলিল নেবেন?
কয়টা প্রমাণ নেবেন? অসংখ্য মেয়েরা পরক্রিয়া আসক্ত হয়ে, কুমিল্লার একটা মেয়ে দেখেন, আশ্চর্য মর্মান্তিক ঘটনা। কুমিল্লার একটা মেয়ে স্বামী কারেন্টে পল্লী বিদ্যুতের চাকরি করে, সরকারি না, পল্লী বিদ্যুৎ চাকরি কি, ছেলেটা সরকারি চাকরি করে পল্লী বিদ্যুৎ, মেয়েটা অন্য পুরুষের সাথে প্রেম করে সম্পর্ক করছে, একটা বাচ্চা আছে, মেয়ে বাচ্চা। তাহলে স্বামী সরকারি চাকরি করে, এরপর ওই মেয়ে এই স্বামীর সাথে সন্তুষ্ট না, অন্য একটা পুরুষের সঙ্গে পরক্রিয়া লিপ্ত হয়ে প্রেম ভালোবাসা করে। তারা দুইজন পরামর্শ করে বলছে যে তোমার আগের স্বামী আর মেয়েটাকে আমরা মেরে ফেলি। কুমিল্লার ঘটনা বলছে, দাউদকান্দি, বুঝতে পারছেন? তখন ওই যে প্রেমিকা এবং ওই মহিলা, অর্থাৎ প্রেমিক স্বামী আর মহিলা দুইজনে মিলে স্বামীকে আগে হত্যা করছে, বলে নাউজুবিল্লাহ। এরপরে ছোট 7 বছরের মেয়েটাকে হত্যা করছে। চিন্তা করছেন? দেখেন পরক্রিয়া কত আসক্ত মানুষ। স্বামীকেও মেরে ফেললো, মেয়েকেও মেরে ফেলছে। ধরা পড়ছে দুইজনই। এখন বন্ধু, ওই যে প্রেমিক বন্ধু আর মেয়ে, যাবজ্জীবন জেল, এখন জেলে। তাহলে ভালোবাসা এখন কি? দরজা দিয়ে আসছে, জানালা দিয়ে পালিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, কথা বলেন। সবই গেছে, আমও গেছে, ছালাও গেছে। কথা বলেন। সুখের সংসার ছিল, ছেলেটা সরকারি চাকরি করে পল্লী বিদ্যুতে। এরকম ঘটনা কি একটা বাংলাদেশে? কথা বলেন। পত্রিকা খুললেই, মোবাইল খুললেই অমক মেয়ে, অমক বিদেশি স্ত্রী অন্য পুরুষের সঙ্গে চলে গেছে স্বর্ণ নিয়ে। 15 বছর 20 বছর থেকে স্বামী বিদেশে টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করে গেছে, স্বর্ণ গহনা কিনে রাখছে, স্ত্রীকে বিশ্বাস করে রাখছে, কিন্তু বিশ্বাসঘাতকতা করে অন্য পুরুষের সঙ্গে সব নিয়ে চলে গেছে। স্বামী এই কথা শুনে স্ট্রোক করে মারা গেছে। আছে না নাই? অসংখ্য। এই জন্য লজ্জাস্থানের হেফাজত করতে হবে, লজ্জাস্থান কন্ট্রোল করতে হবে। কারণ প্রত্যেকটা সালাফ বলছেন আপনি বিদেশ যান, বিদেশ যাওয়া হারাম না, তখনই হারাম যদি আপনার স্ত্রীর অনুমতি দেয় যে 1 বছর 2 বছর পরে আসতে হবে, এরপরে যদি বেশিক্ষণ থাকেন তাহলে হারাম। এটা সালাফরা বলছে। কারণ স্ত্রীর চরিত্র হেফাজত কন্ট্রোল করতে পারবে। ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে 4 মাস পর পর সেনাবাহিনীকে ছুটি দিতেন। সুবহানাল্লাহ বলেন। কয় মাস? 4 মাস। ওটা দেখে কিন্তু আজকে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী কয় মাস পরে ছুটি দেয়? 4 মাস তোমার পরে বাধ্য যেতেই হবে। 4 মাসের মধ্যে তুমি ছুটি না, সমস্যা নাই, কিন্তু 4 মাস পরে তোমাকে পরিবারের সঙ্গে যেতেই হবে। কারণ ওমর রাদিয়াল্লাহু মেয়ে হাফসা, আমাদের নবীর স্ত্রী রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মহিলা দিয়ে জিজ্ঞেস করছেন আমিরুল মুমিনিন যে একজন মহিলা স্বামী ছাড়া নিজেকে কত দিন কন্ট্রোল করতে পারে বলো। মহিলা দিয়ে জিজ্ঞেস করছে। সর্বনিম্ন 4 মাস, উপরে 1 বছর। আমি মনে বোঝাতে পারিনি, কথা বললাম। একটা মহিলা সর্বনিম্ন কয় মাস? 4 মাস, উপরে কয় বছর? 1 বছর। এরপর আর নিজেকে কন্ট্রোল করতে পারবে না। বুঝতেন কি সবাই? আপনি বিদেশ যান, সমস্যা নাই, কিন্তু কন্ট্রোল করতে হবে। এই জন্য মা বোনকে আমি অনুরোধ করে বলছি, আপনার ইজ্জত সম্মান এটা আপনার কাছে আল্লাহ আমানত রাখছে। শুধু স্বামীর জন্য কথা বলা ঠিক কিনা? খেয়ানত করবেন না, খেয়ানত করেন না, মুনাফিকি করেন না। 4 নাম্বার কারণে নারী 8টা জান্নাতের দরজা পাবে স্বামীর আনুগত্য করার কারণে। ও আচাত বালা, স্বামীকে ভালোবাসা, মূল্যায়ন করা, তাকে আনুগত্য করা। বুঝতে পারছেন ইনশাআল্লাহ? আজকে স্বামীর সাথে ভালোবাসা নাই, স্বামীর সাথে মহব্বত নাই। যত ভালোবাসা দেবর ভাসুর দোলা ভাই। কথা বলেন, কথা বলেন। দেবরের সাথে, ভাসুরের সাথে, দোলা ভাইয়ের সাথে, স্বামীর সাথে নাই। অথচ সিলসিলা সহিহার গ্রন্থের একটা হাদিস, স্বামী কি জিনিস দেখেন, স্বামীর শরীরে ঘা হয়েছে। কি হয়েছে? ঘা। ঘা পছন্দ ধরছে, ওই ঘাতে আবার পোকা ধরছে। পোকা। কোন স্ত্রী যদি জিহ্বা দিয়ে পোকাগুলো ঘা থেকে সরিয়ে দেয়, স্বামীর ঘা পোকাগুলো সরাই জিহ্বা দিয়ে কোন স্ত্রী, তবু এই স্ত্রী তার স্বামীর সরিষা পরিমাণ হক আদায় করতে পারেনি। সুবহানাল্লাহ জোরে বলেন। স্বামী কি জিনিস? জীবন দিয়ে, জান দিয়ে, প্রাণ দিয়ে স্বামীকে বেশি ভালোবাসতে হবে, স্বামীকে মহব্বত করতে হবে। স্বামী আপনার জান্নাত, স্বামী আপনার জাহান্নাম। কথা বলে ঠিক কিনা? দোলা ভাই, ভাসুর, দেবর খারাপ জিনিস। জরুরি প্রয়োজন ছাড়া তাদের সামনে যাওয়া যাবে না।
কথা বলা যাবে না। এই জন্য মা বোনকে আমি অনুরোধ করে বলছি, এই 4টা কাজ করলে জান্নাতের 8টা দরজায় পাবেন। মনে আছে কি? প্রথমটা কি বলেন তো? কয় ওয়াক্ত নামাজ? একসাথে বলতে হবে, বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আপনার স্ত্রী পড়ে, আপনার মেয়ে পড়ে? পড়ে না। আজকে থেকে মায়ের হবে, তার সাউন্ড হবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আগে নামাজ, তারপরে তোর হাতের রান্না। আগে নামাজ, তারপরে তোর সাথে বিছানায় ঘুমাবো। নামাজ নাই, কোনো খাতির নেই। কথা বলেন। নামাজ আসল, নামাজ আগে। কারণ নামাজ এবং বেনামাজির মধ্যে পার্থক্য সালাত। কাফের আর মুশরিক, কাফের মুশরিক মুসলমানের মধ্যে পার্থক্য সালাত। সালাত নাই, কিচ্ছু নাই। আপনি মুশরিক বউ নিয়ে ঘর সংসার করবেন, ওর হাতে রান্না খাবেন না। 2 নাম্বার, রমজানের সিয়াম পালন করবে, ইনশাআল্লাহ করে। 3 নাম্বার, নিজের লজ্জাস্থান, ইজ্জত সম্মান হেফাজত করবেন। জেনা করবেন না, বেবিচার করবেন না। আল্লাহ নবী দেখলেন জাহান্নামের ভিতরে আগুনের গর্তের মধ্যে উলঙ্গ নারী পুরুষ দাও দাও করে জ্বলছে। একটা গর্ত, মুখটা কলসের মতো আট হয়ে যায়। বোতলটা দেখেন আমার দিক, মুখটা আটো না, পেটটা একটু প্রশস্ত কিনা। তো এখান থেকে যখন আগুন ধাওয়া দেয়, তখন তারা মুখের কাছে সবাই একসাথে আসে। মুখটা আটো হওয়ার কারণে কেউ বের হতে পারে না। আবার মুখের উপর থেকে আগুন ধাওয়া দেয়, নিচে চলে আসে। আল্লাহ নবী এই দৃশ্য দেখলেন, উলঙ্গ নারী পুরুষ, ন্যাংটা উলঙ্গ নারী পুরুষ জাহান্নামের গর্তের মধ্যে দাউ দাউ করে চলছে। জিজ্ঞেস করলেন কারণ কি, এদের কি অপরাধ? যে এরা ছিল দুনিয়াতে জেনাকার পুরুষ আর নারী। আছে না নাই? স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় হিসাব করতে পারবেন কত জেনা হয়? হিসাব করতে পারবেন আপনি? পার্কে, রেস্তোরাঁয়, হোটেলে, এই যে প্রতিদিন আবাসিক হোটেলের নামে দেহ ব্যবসায়ী পতিতালে মহিলাদেরকে বের করা হচ্ছে, ঠিক কিনা বলেন? অতএব মা বোন, অনুরোধ করে বলছি, 5 ওয়াক্ত সালাত, রমজানের সিয়াম, নিজের লজ্জাস্থানের হেফাজত করেন এবং স্বামীকে মূল্যায়ন করেন, ভালোবাসেন। আল্লাহ তৌফিক দান করুন, জোরে বলো আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের এই আমাদের গুরুত্বপূর্ণ একটা বিষয়, ব্রহ্মোত্তর সুন্দর দিকে ঢাকাইয়াপাড়া জামে মসজিদ। এই যে দেখতে পাচ্ছেন, সারা বাংলাদেশে মসজিদ এখন কি অউন্নত মসজিদ আছে? খুব কম, ঠিক না? তো আমরা সহিহ বুখারীর এই হাদিসটা বিশ্বাস করি কি, যে মান বানা লিল্লাহি মাসজিদান, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করে, সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ বলছেন তার জন্য জান্নাতে আমি ঘর নির্মাণ করব। আরো জোরে বলেন। তো আমরা জান্নাতে ঘর চাই না এমন কেউ আছেন? কে কে জান্নাতে ঘর চান না? হাত তোলেন। কে কে চান না? সবাই চায় না? আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য, তার সন্তুষ্টির জন্য মসজিদ তৈরি করলো, নির্মাণ করলো, সংস্কার করলো, যে ব্যক্তি মসজিদের সহযোগিতা করলো, এই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতে ঘর দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি, সম্মানিত উপস্থিতি, নারী পুরুষ, আমরা যার যার সামর্থ্য অনুযায়ী আমরা দান করব। শুনেন, দান করতে হবে না মর্মে এমন পৃথিবীর কোনো মানুষই নেই। আগে সুবহানাল্লাহ জোরে বলেন। কেন নাই? বেলাল রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর নবী বলছেন, বেলাল, যে আল্লাহর নবী, তোমাকেও দান করতে হবে। স্থান ঢাকার জন্য যে কাপড়টা দেখতে পাচ্ছেন, মনে হয় বুঝাতে পারিনি। কি বলছেন বেলাল রাদিয়াল্লাহু আনহু? আল্লাহ নবী, এই যে আমার লজ্জাস্থান ঢাকার জন্য যে কাপড়টুক দেখতে পাচ্ছেন, এটা ছাড়া আমার কিচ্ছুই নাই। সুবহানাল্লাহ। শ্বশুর বাড়িতে বলেন, জোরে বলেন। চিন্তা করছেন? এরপর নবী বলছে, বেলাল তোমাকে দান করতে হবে, যে আমার তো কিছুই নেই। আল্লাহ নবী পদ্ধতি শিখিয়ে দিয়েছেন, শোনো, মানুষকে ভালো পরামর্শ দাও, এটাও দান করার সওয়াব। জোরে বলেন। মানুষকে সুপরামর্শ, উপদেশ দাও, রাস্তা দেখিয়ে দাও, দান করার নেকি। রাস্তার মধ্যে কষ্টদায়ক জিনিস পড়ে আছে, উঠিয়ে ফেলো, দান করার নেকি। বোঝা গেল? বোঝা গেল? কারো বোঝা মাথার উপরে উঠিয়ে দাও, দান করার নেকি। গাড়িটা উঠতে পারছে না, একটু ধাক্কা দিলে উঠবে, দান করার নেকি। সুবহানাল্লাহ, জোরে বলেন। কোন স্বামী স্ত্রীর মুখে 1 নলা ভাত উঠিয়ে খাওয়ালে দান করার নেকি। এগুলা বলতে বলতে আল্লাহ নবী শেষ বাক্যে বলছেন, আরে স্বামী স্ত্রী সহবাস মিলনটাও দান করার নেকি।
তো আল্লাহ নবীর সাহাবেরা বলছে, আল্লাহ নবী এতক্ষণ তো ভালোই লাগছিল, তো শেষে এটা আবার কি যে স্বামী স্ত্রীর মিলন সম্পর্কটাও দান করার নাকি? নবী বলছে হ্যাঁ এটাও দানে নাকি। কেমনে? সাহাবেরা বলছে এটা কেমনে? শোনো, তুমি যদি অন্য কোন নারীর সাথে অবৈধ খারাপ কাজ করো, বলো তো এটা নেকি না গুনাহ? জোরে বলেন। সওয়াব হবে না নেকি হবে? গুনাহ হবে না? তো নবী বলছে ওটা যদি গুনাহ হয়, তোমার বৈধ স্ত্রী দেন মরতেই বিয়ে করা, আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে করা, শরীয়ত মতে বিয়ে করে তোমার স্ত্রী বৈধ স্ত্রী, তাহলে তার সাথে মিলনে লিপ্ত হলে এটা নেকি হবে না কেন? ওটা যদি গুনাহ হয় তাহলে এটা নেকি হবে না কেন? সুবহানাল্লাহ বলেন। তার মানে সবই দান, দান করতে হবে না মর্মে এমন কেউ নেই, সবাইকে দান করতে হবে, যার যার সামর্থ্য ব্যালেন্স অনুযায়ী দান করতে হয়। এই জন্য আমরা এই মসজিদ সংস্কারের জন্য, উন্নয়নের জন্য 5,000, 10,000, 20,000 সিমেন্ট, রড, বালি, ইট আমরা দিতে পারি না ইনশাল্লাহ? দান করলে মানুষ গরিব হয়?